পৌঁছায় দাও, আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছায় দাও। আল্লাহ রাসূল সবার কাছে দাওয়াত পৌঁছানোর জন্য চলে গেলেন। আল্লাহ রাসূল সবাইকে দাওয়াত দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাজান রে আমার, এই দাওয়াত যখন দেওয়া শুরু করলেন তখন আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা মাথার মধ্যে আগুন লেগে গেল। কারণ যেই কথাটা বলেছে, এখন যেইভাবে মুহাম্মদ যেই কথা বলতেছে, আগে যা বলছে সব নয় ঠিক ছিল, এখন যে কথা বললো যে এক আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, সাক্ষ্য দাও আল্লাহ একজন, আর নবী মুহাম্মদ নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এখন আমরা যদি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেই, রাসূল হিসাবে মেনে নেই, তাহলে আমি আবু লাহাবের নেতামি আর থাকবে না, আবু লাহাবের নেতামি আর থাকবে না, উতবার নেতামি থাকবে না, এরপর সাইবা, মুগিরা, আবু সুফিয়ান কাউরো নেতামি আর চলবে না। আমাদের নেতামিগুলো সব নষ্ট হয়ে যাবে। তখন নেতা হবে মক্কার মধ্যে নবী মুহাম্মদ। এই জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা ক্ষমতার লোভে আমার নবীর সঙ্গে দুশ্মনী করা শুরু করলো। জোরে কণ্ঠে কেনা। তার মানে ইসলামী ইতিহাস সাক্ষ্য দেয়, দুনিয়ার মধ্যে আমার নবীকে অন্তর দিয়ে সবাই ভালোবাসতো, নবীর প্রতি সবারই প্রেম ছিল, নবীর প্রতি সবারই ভালোবাসা ছিল। কিন্তু প্রেম ভালোবাসা থাকলেও নবীর ইত্তেবা তাদের ভিতরে ছিল না। কারণ তারা যদি নবীকে ইত্তেবা করত, নবীকে মেনে নিত রাসূল হিসাবে, নবীকে গাইডলাইন হিসাবে মেনে নিত, তাহলে আবু জেহেল ক্ষমতা হারাইতো, আবু লাহাব ক্ষমতা হারাইতো। এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্যেই জোর যার মুল্লুক তার, জুলুম নির্যাতন, আল্লাহ রাসূলের উপর পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ রাসূলের প্রতি নির্যাতন করেছে, কাবা শরীফের মধ্যে যারা নতুন ঈমান এনেছে তাদের প্রতি নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আল্লাহ রাসূল নামাজ পড়তে গেলে মরা উটের নারী ভুঁড়ি আল্লাহ রাসূলের গায়ের মধ্যে দেওয়া হতো। আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে যেত সেখানের মধ্যে পাথর পুঁতে রাখতো, কাঁটা পুঁতে রাখতো। আমার নবী স্থিরভাবে ঘরে থাকতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, আল্লাহর কথা বলতে পারে নাই। হিজরত করে তায়েফের মধ্যে চলে গেলেন। তায়েফে দাওয়াত দিতে গেলে তায়েফের লোকেরা আল্লাহ রাসূলকে অত্যাচার করলো, নির্যাতন করলো, শরীর থেকে রক্ত ঝরাইলো, রক্তে রঞ্জিত হয়ে রাজপথের মধ্যে রক্তে রঞ্জিত হয়ে গেল। বাজান রে আমার রাসূল যে রক্ত দিল, আমার রাসূল যে মার খাইলো, আমার রাসূল যে জীবন অনেক অত্যাচার সহ্য করলো, এই অত্যাচার সহ্য করেছে অন্য কোনো কারণে নয়, কারণ হইল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য। জোরে কণ্ঠে কেনা আওয়াজ যাবে কেনা। মনে রাখতে হবে, এখনো যারা আমাদেরকে বলে রাজনীতি মঞ্চের মধ্যে করা যাবে না, যারা আমাদেরকে বলে মাহফিলে বসে ভোট চাওয়া যাবে না, আমি আপনাদেরকে বলে দেই, তারা কিন্তু সলমুদ্রি কলমুদ্রির ভোটের জন্য ভয় পায় না, তারা ভয় পায় আল্লাহর কোরআনকে। যদি আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়, তারা যে টেন্ডারবাজি করে, তারা যে চাঁদাবাজি করে, তারা যে ধর্ষণ করে, তারা যে খুন করে, নারী নির্যাতন করে, শিশু নির্যাতন করে, বিদেশ দেশ থেকে টাকা পাঠাইয়া বিদেশের বেগম বাড়ির মধ্যে যারা ঘর নির্মাণ করে, বিদেশের মাটিতে হাজার হাজার ঘর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ট্রান্সফার করে, পাচার করে, এটা তাদের বন্ধ হবে। এটা বন্ধ করার জন্যই তারা বাংলার জমিনে কোরআনের আইন চায় না। জোরে কণ্ঠে কেনা। কত বুঝাইতে পারছি? বাজান রে আমার, আল্লাহ বলতেছে শোনেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ সুন্দর করে জানাই দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিনি, আমার নবীকে ভালোবাসো। বান্দারে, তোমরা যদি আমার নবীকে ভালোবাসতে পারো, আমার নবীর অনুগত্য করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আমার আল্লাহ বলতেছে, আমার নবীকে মানলে, আমার নবীর কথা মতো চললে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসেই ক্ষান্ত হব না। ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দারে, তোমার জীবনের অতীত জীবনে যত গুনাহ খাতা আছে, আমি আল্লাহ তোমার অতীত জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। জোরে কানা সুবহানাল্লাহ।
বিরক্ত লাগতেছে? খুব দিলের কান লাগাই খেয়াল করেন। আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য মদিনার সনদ নির্বাচন করলেন, মদিনার সনদ গঠন করলেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তৈরিকৃত লিখিত সনদ হইল মদিনার সনদ। এই মদিনার সনদ তৈরি করে শাসন করা শুরু করলেন। বাজান রে আমার, সেই সময় ইসলামের মানুষগুলোকে রসুলকে সাপোর্ট করলেন। আর কিছু ক্ষমতা লোভী মুনাফিক যারা ছিল, তেনারা আল্লাহ রসুলের